দর্শক, লাগামহীন চালের বাজারে শুল্কমুক্ত চাল আমদানির উদ্যোগেও প্রভাব ফেলেনি চালের বাজারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, চালের দাম বাড়ছে কেন? মিলাররা কি বলছে? জি, আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে কুষ্টিয়ার খাজানগরেই কিন্তু ৫৫০ থেকে ৬০০টি ছোট বড় এবং মাঝারি ধরনের চাল কল রয়েছে। আমি এখানকার মিলার এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে এখানে মিলের সংখ্যা বেশি থাকলেও কিন্তু আসলে এই মিলগুলো থেকে যে চাল উৎপাদন করা হয় সেটি এরা কাঁচামাল, চালের প্রধান কাঁচামাল হচ্ছে ধান। সেই ধানের জন্য কিন্তু আসলে যশোর, নওগাঁ, বগুড়া সহ চাঁপাইনবাবগঞ্জ এবং দেশের অন্যান্য জেলার ধানের উপরে তাদেরকে নির্ভর করতে হয়। মিলাররা বলছেন যে এইসব এলাকায় যেসব ধান উৎপাদন হয়েছে তুলনামূলক গত বছরের তুলনায় এবছরে ধানের উৎপাদন কম, ফলে ধানের দাম বেশি। এবং পাশাপাশি আরেকটি অভিযোগ করছেন মিলাররা, সেটি হচ্ছে যে যে পরিমাণ ধান আসলে তাদের চাহিদা রয়েছে সেই পরিমাণ কিন্তু যোগান নেই, এবং এর ফলে যেটি হচ্ছে যে আসলে ধানের দাম বাড়ছে। এর সাথে আরেকটি তথ্য মিলাররা অভিযোগ করছেন এবং তথ্য দিচ্ছেন, সেটি হচ্ছে যে বড় বড় যেসব কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ ধানের মজুদের কারণে কিন্তু আসলে বাজারে ধানের সংকট তৈরি হয়েছে, এবং এর ফলে কিন্তু প্রভাব পড়ছে ধানের বাজারে। সুতরাং যে বিষয়টি মিলাররা দাবি করছেন যে আসলে